খ্রিস্টতে শ্রদ্ধাভাজন এবং স্নেহভাজন প্রিয়জনেরা, আজ আমরা পালন করছি তপস্যাকালের তৃতীয় রবিবার। আজকের পাঠগুলো আমাদের নিয়ে যায় একটি তৃষ্ণার গল্পে। শুধু দেহের তৃষ্ণা নয়, বরং আত্মার তৃষ্ণার। আজকে প্রথম পাঠে আমরা শুনেছি যাত্রা পুস্তক থেকে, ইসরায়েল জাতি মরুভূমিতে তৃষ্ণায় কাতর হয়ে পড়েছে। তারা মসির বিরুদ্ধে অভিযোগ করে, প্রশ্ন তোলে, প্রভু কি তাদের মধ্যে নেই? কিন্তু প্রিয়জনেরা, মরুভূমি শুধু একটি শুষ্ক, কঠিন, নির্জন স্থানই নয়, বরং এটি আমাদের প্রত্যেকের জীবনের প্রতিচ্ছবি। যখন সংসারে অশান্তি সৃষ্টি হয়, যখন আমরা প্রার্থনা করেও শান্তি পাই না, যখন মনে হয় ঈশ্বর যেন নীরব, নিশ্চুপ, তখন আমরা বলি, প্রভু তুমি কোথায় আছো? ঈশ্বর কি সত্যি আছেন? কিন্তু ঈশ্বর তিনি বিরুদ্ধাচারণ করেন না, তিনি আঘাত করেন না, বরং তিনি মসিকে বলেন পাথরে আঘাত করতে। আর মসি বিশ্বাস নিয়ে সেই পাথরে আঘাত করলো, আর তা থেকে বের হয়ে আসলো জল। শুষ্ক পাথর হয়ে উঠল সুমিষ্ট জলের ঝর্ণাধারা। প্রিয়জনেরা, আমাদের জীবনের কঠিন পাথর থেকেও ঈশ্বর অনুগ্রহের জল বের করে আনতে পারেন। তাই আসুন, অভিযোগ নয়, অবিশ্বাস নয়, বরং বিশ্বাস ও আস্থা নিয়ে ঈশ্বরকে ডাকি, তার অন্বেষণ করি। আর তপস্যাকাল আমাদের সেই আহ্বানই জানায়। আজকের মঙ্গল সমাচার পাঠটি ছিল যোহনের 4 অধ্যায় থেকে। আমরা শুনেছি সমরীয় নারীর কাহিনী। দুপুর বেলায় রৌদ্রের প্রখর তাপে একা একজন নারী কূপের ধারে এসেছে কুয়ো থেকে জল তুলতে। বিষয়টি স্বাভাবিক ঘটনা নয়। এই বিষয়গুলো প্রমাণ করে যে সেই নারী ছিলেন একাকী এবং সেই নারী ছিলেন কলঙ্কিতা। সমাজ তাকে গ্রহণ করেনি। তার অতীত জীবন হয়তো কলঙ্কময়। আর তাই সে লুকিয়ে জল তুলতে এসেছে। আর যিশু তারই কাছে চাইলেন তৃষ্ণা মেটানোর জল। বললেন, আমাকে একটু জল খেতে দাও তো। প্রিয়জনেরা, আমরা প্রথম পাঠের মধ্যে এবং মঙ্গল সমাচারের মধ্যে একটা কন্ট্রাস্ট, একটা সাদৃশ্য দেখতে পাই। প্রথম পাঠে আমরা দেখি ইসরায়েল জাতি তৃষিত এবং তাদের মাথার ঠিক নেই। তারা অনুযোগ করছে, অভিযোগ করছে। তারা ঈশ্বরকে পরীক্ষা করছে, দোষাদোষী করছে, অভিসম্পাত দিচ্ছে। আর তা সত্ত্বেও ঈশ্বর কত দয়াবান, তিনি তাদেরকে সে পাথরের জলধারা থেকে তিনি তাদেরকে তৃষ্ণা মেটালেন। অন্যদিকে আমরা মঙ্গল সমাচারে দেখি ঈশ্বর নিজেই তৃষিত। ঈশ্বরপুত্র যিশু তিনি তৃষিত, তিনি জল চান। আর সেখানে রয়েছে গ্রহণীয়তা, রয়েছে নম্রতা, রয়েছে প্রেম, এবং যার ফল হলো পুনর্মিলন। সেই সামরীয়দের সঙ্গে যিশুর পুনর্মিলন। ভাবুন তো, যিনি সৃষ্টির প্রভু, যিনি ঈশ্বরের পুত্র, তিনি এক পাপিনী নারীর কাছে জল চাইলেন। এ কেমন নম্রতা, এ কেমন প্রেম! যিশু আমাদের মঙ্গলের জন্য তৃষিত। আর পিতার ইচ্ছা পালন করাই, অর্থাৎ আমাদের পরিত্রাণ দেওয়াই তার একমাত্র খাদ্য এবং পানীয়। সমরীয় নারীর সাথে কথার এক পর্যায়ে যিশু তাকে বললেন, আমি যে জল তোমাকে দেব, তা যে পান করবে তার আর কখনো তৃষ্ণা পাবে না। অর্থাৎ তার দেওয়া জল হলো অনন্ত জীবনের উৎস, চিরজীবনের উৎস। প্রিয় ভাই বোনেরা, আমাদের প্রত্যেকের হৃদয়ে একটা তৃষ্ণা কূপ আছে। আমরা সেখানে বারবার বালতি ফেলি, হয়তো তুলে আনি টাকা, সম্মান, প্রতিপত্তি, আনন্দ, সম্পর্ক। তাতে কি সত্যি আমাদের তৃষ্ণা মেটে? আমাদের তৃষ্ণা সব সময় থেকেই যায়, কারণ জগতের কোনো কিছু আমাদের তৃষ্ণা মেটাতে পারে না, একমাত্র ঈশ্বর ছাড়া। আর সেজন্যই সাধু আগস্টিন তিনি বলেছেন তার স্বীকারোক্তি গ্রন্থে, আমার আত্মা তৃষাতুর, এবং যতক্ষণ তা না ঈশ্বরের মধ্যে তৃষ্ণা মেটায়,
ততক্ষণ তার তৃষ্ণা নিবৃত হয় না। একজন বৃদ্ধা মহিলা ছিলেন। তার ছেলেরা সবাই থাকে বিদেশে। বড় বাড়ি, অনেক সম্পদ। একদিন কিন্তু তিনি বললেন, আমার ঘর ঠিকই ভরা, কিন্তু আমার মনটা ফাঁকা। কারণ পৃথিবীর কোনো কিছুই সত্যিকার অর্থে আমাদের হৃদয়ের শূন্যতা দূর করতে পারে না। হৃদয়ের শূন্যতা শুধু ঈশ্বরই পূর্ণ করতে পারেন। প্রিয়জনেরা, আজকের মঙ্গল সমাচার আমাদের স্মরণ করায়, তুলে ধরে এই সত্যটি, যিশুই প্রকৃত জীবন জলের উৎস। যিনি জানেন আমাদের সব, তবু আমাদের প্রত্যাখ্যান করেন না। তার সাথে সাক্ষাৎই আমাদের জীবনকে পাল্টে দিতে পারে, নবায়ন করতে পারে। রোমীয়দের কাছে সাধু পৌলের পত্র থেকে আমরা দ্বিতীয় পাঠ শুনেছি, যেখানে সাধু পল আমাদের শেখান, আমাদের বলেন, ঈশ্বরের প্রেমকে আমাদের হৃদয়ে ঢেলে দেওয়া হয়েছে। প্রিয়জনেরা, তপস্যাকাল আমাদের শুধু পাপের কথা স্মরণ করায় না, এই সময় আমাদের স্মরণ করায় ঈশ্বর আমাদের কত ভালোবাসেন, আমরা তার কত প্রিয়জন, তার প্রিয়তম সন্তান। আমরা যোহন রচিত মঙ্গল সমাচারের 3 অধ্যায় 16 পদে শুনি, পরমেশ্বর জগৎকে এতই ভালোবেসেছেন যে তার একমাত্র পুত্রকে নিঃশেষে দান করেছেন আমাদের জীবনের মুক্তির জন্য। যিশু আমাদের জন্য ক্রুশে প্রাণ দিলেন কারণ আমরা পাপী ছিলাম, অর্থাৎ আমাদের পরিবর্তনের আগেই তিনি আমাদের ভালোবেসেছেন। এই প্রসঙ্গে একটি উপমা তুলে ধরা যায়। একবার একজন চিত্রশিল্পী একটি ভাঙা মাটির কলস কিনে আনলেন। সবাই তো অবাক, আবার কেউ কেউ তার এই কাজ দেখে হাসল। কেউ কেউ বলল, এটার কোনো মূল্য নেই, ভাঙা কলসের আর কি মূল্য। কিন্তু শিল্পী তার মনের মাধুরী মিশিয়ে সেটিকে সুন্দর একটি নকশায় রূপ দিলেন। সেই ভাঙা কলসটি হয়ে উঠল এক অপূর্ব শিল্পকর্ম। হঠাৎ সেটির হয়ে উঠল অমূল্য। যেটি ছিল মূল্যহীন, তাই মূল্যের ঊর্ধ্বে উঠে গেল। প্রিয়জনেরা, আমরা যেন ঠিক সেই ভাঙা কলসের মতো, প্রেমের জনক, প্রেম শিল্পী ঈশ্বরের স্পর্শে আমরা হয়ে উঠি মূল্যবান। তাই আমরা ভাঙা হলেও ঈশ্বরের কাছে অমূল্য। তপস্যাকাল তাই আমাদের সেই আহ্বান জানায় ঈশ্বরের ভালোবাসায় আত্মদান করতে, ফিরে আসতে। আশাহীনতা নয়, প্রেমই আসলে আমাদের পরিচয়। প্রিয়জনেরা, সমারীয় নারী তার কলস ফেলে রেখে দৌড়ে গেল। সে লজ্জা ভুলে সবার কাছে গেল আর বলল, এসো, আমি এমন একজনের দেখা পেয়েছি যিনি আমার জীবনের সবকিছু তুলে ধরেছেন, তোমরা তাকে দেখবে, এসো। যে নারী ছিল কলঙ্কিতা, যে নারী লজ্জায় একাকী নির্জনে ভর দুপুরে কুয়োর ধারে জল তুলতে আসত, সেই নারী হয়ে উঠল মঙ্গল সমাচার প্রচারক। যিশুর সাথে সত্যিকারের সাক্ষাৎ আমাদের জীবনকে বদলে দিতে পারে। আমরা যেন পরিবারের মাঝে, কর্মক্ষেত্রে, সমাজে সেই জীবন জলের সাক্ষ্য দেই। আর সেজন্য আমাদের প্রয়োজন প্রথমে যিশুর সঙ্গে সাক্ষাৎ, ব্যক্তিগত সাক্ষাৎ। প্রিয়জনেরা, তপস্যাকাল হোক সেই সাক্ষাতের সময়, তপস্যাকাল হোক আমাদের হৃদয়ের সেই কূপ পরিষ্কারের সময়। আজ আমরা নিজেদের প্রশ্ন করি, আমরা কি এখনো সেই শুকনো কূপ থেকে জল তুলছি, নাকি জীবন জলের উৎসের কাছে এগিয়ে গিয়েছি? ঈশ্বর আমাদের এই তপস্যাকালীন সাধনাকে সার্থক করুন। আসুন আমরা সবাই সেই আনন্দময় পাশকার দিকে এগিয়ে চলি। প্রভু আমাদের সবাইকে আশীর্বাদ করুন। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে, আমেন।